أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই যে অসীম মহাকাশ, কোটি কোটি গ্যালাক্সি, ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র, এই বিশালতায় আপনার আর আমার অস্তিত্ব ঠিক কতটুকু? বিজ্ঞান বলে এই মহাবিশ্বের তুলনায় আমরা বালির একটি কণার চেয়েও ক্ষুদ্র। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই মহাবিশ্বের যিনি স্রষ্টা, যিনি এই নক্ষত্রগুলোকে কক্ষপথে ঘুরিয়ে রাখছেন, যিনি সময়ের শুরু এবং শেষ জানেন, সেই মহান সত্তা আপনার সাথে কথা বলতে চান। হ্যাঁ, সরাসরি আপনার সাথে। আমরা যখন আকাশের দিকে তাকাই, আমরা বিস্ময়ে অভিভূত হই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই আকাশমণ্ডলী আর পৃথিবীর স্রষ্টা আমাদের জন্য একটি বার্তা পাঠিয়েছেন? সেই বার্তাটি হল আল কোরআন। এটি কেবল একটি বই নয়, এটি কোনো প্রাচীন ইতিহাসের সংকলন নয়, এটি হল দ্য কসমিক কানেকশন, স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির কাছে আসা একটি পার্সোনাল ডিরেক্ট মেসেজ। কল্পনা করুন, আপনি মহাকাশে পথ হারিয়ে ফেলেছেন। আপনার চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোনো দিশা নেই। হঠাৎ আপনার সিগন্যাল রিসিভারে একটি ভয়েস ভেসে এলো, যা আপনাকে ধাপে ধাপে বলছে কোথায় যেতে হবে, কিভাবে বাঁচতে হবে। সেই ভয়েসটি আপনার জন্য তখন স্রেফ কোনো শব্দ নয়, সেটি আপনার বেঁচে থাকার একমাত্র আশা। আমাদের এই পার্থিব জীবনের গোলকধাঁধায় কোরআন হল ঠিক সেই লাইফলাইন। আমরা গত ১৪০০ বছর ধরে এই কিতাবটিকে পরম মমতায় আগলে রেখেছি, প্রতিটি হরফ গুনে গুনে পড়েছি। কিন্তু ট্র্যাজেডিটা কোথায় জানেন? আমরা এই মহাজাগতিক বার্তার সাউন্ড বা সুরটা শুনেছি, কিন্তু এর মিনিং বা মেসেজটা রিসিভ করিনি। আমরা রেডিওর ফ্রিকোয়েন্সি সেট করেছি ঠিকই, কিন্তু ওপাশ থেকে কি বলা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করিনি। আজকের এই ক্লাসটি আপনার সেই পুরনো অভ্যাসের অবসান ঘটাবে। আজ আমরা কেবল কোরআনকে সম্মানের চোখে দেখব না, বরং কোরআনকে পড়ার মতো করে পড়তে শিখব। আমরা সেই মহাজাগতিক বার্তার ডিকোডিং শুরু করব। এই সফরটি আপনার বুদ্ধি, আপনার চিন্তা এবং আপনার আত্মার গভীরে একটি জাগরণ ঘটাবে। স্বাগত আপনাদের সবাইকে কোরআনের ভাষা কোর্সের প্রথম পর্বে। আমি আকাশ, আপনাদের সাথে আছি এই রূপান্তরের সফরে। তৈরি তো স্রষ্টার সেই ব্যক্তিগত চিঠির খামটি খোলার জন্য? এখন প্রশ্ন হল, এই মহাজাগতিক বার্তাকে আমরা আয়ত্ত করব কিভাবে? সারা জীবন কি অন্যের করা অনুবাদের ওপরে নির্ভর করবেন, নাকি নিজেই শিখবেন রবের ভাষা? অনেকেই ভাবেন আরবি শেখা মানেই বছরের পর বছর মাদ্রাসায় পড়া। আমি বলবো না। আপনি যদি বড় আলেম হতে চান তবে সময় লাগবে, কিন্তু আপনি যদি শুধু আপনার রবের কথাগুলো সরাসরি বুঝতে চান, তবে সেই পথ আল্লাহ নিজেই সহজ করে দিয়েছেন। এটি একটি প্রাথমিক কোর্স, বিগিনার লেভেল। যারা শুধু আরবি দেখে পড়তে পারেন কিন্তু অর্থ বোঝেন না, এটি তাদের জন্য। আমরা কোনো কঠিন ব্যাকরণ শিখব না, শুধু সেই চাবিকাঠিগুলো খুঁজব যা দিয়ে কোরআনের অর্থের তালা খোলা যায়। মনে রাখবেন, এটি আমাদের দীর্ঘ সফরের শুরু। এই ১১টি ভিডিও আপনার এমন একটি শক্ত ভিত্তি তৈরি করে দেবে, যা পরবর্তী উচ্চতর কোর্সকে আপনার কাছে পানির মতো সহজ করে তুলবে। আজ আমরা শিখছি সঠিক মানসিক প্রস্তুতি। পরের ক্লাসগুলোতে আমরা শিখব সেই বিশেষ শব্দগুলো যা জানলে আপনি কোরআনের প্রায় ৭০-৮০ ভাগ অর্থ নিজে নিজেই আন্দাজ করতে পারবেন। আমরা খুব সহজে চিনে নেব বাক্যের গঠন এবং ক্রিয়াগুলো। ভিডিও দেখে শেখার চেয়ে হাতে কলমে প্র্যাকটিস করা বেশি জরুরি। তাই আমাদের একটি ফেসবুক চ্যাট গ্রুপ আছে, সেখানে প্রতিটি ক্লাসের নোট এবং নতুন নতুন শব্দের তালিকা দেওয়া হবে। আপনাদের সব প্রশ্নের উত্তরও সেখানে পাবেন। লিঙ্কে ক্লিক করে এখনই যুক্ত হয়ে যান, কারণ দলগতভাবে শিখলে শেখার গতি ১০ গুণ বেড়ে যায়। এই ১১টি ভিডিও শেষে আপনি যখন কুরআন খুলবেন, দেখবেন অপরিচিত শব্দের ভিড়ে পরিচিত বন্ধুরা আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আপনি আর আগের মতো অসহায় বোধ করবেন না। চলুন তবে শুরু করি আমাদের এই রূপান্তরের যাত্রা। এবার আসা যাক এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। একটা কথা খুব মন দিয়ে শুনুন। আজ আমি আপনাদের আরবি ভাষা শেখাবো না। অবাক হচ্ছেন? ভাবছেন কোরআন বোঝার কোর্সে এসে আরবি শিখব না মানে?
আসলে আরবি ভাষা শেখা আর কোরআনের ভাষা বোঝা দুটো এক জিনিস নয়। আপনি হয়তো 5 বছর আরবি সাহিত্য পড়ে আরবে গিয়ে অনর্গল কথা বলতে পারবেন, কিন্তু তাতেও আপনার কোরআন বোঝা সম্পূর্ণ নাও হতে পারে। কেন? কারণ কোরআন কেবল একটি ভাষা নয়, এটি একটি বোধোদয়। এই ভিডিওতে আমি আপনাদের সেই সব ফান্ডামেন্টাল বিষয়গুলো বলবো যা কোরআন সম্পর্কে প্রতিটি মানুষের জানা বাধ্যতামূলক। এটি কেবল আপনার নিজের জন্য জরুরি নয়, বরং আপনি যখন ভবিষ্যতে অন্য কাউকে কোরআন শেখাতে যাবেন বা ইসলাম নিয়ে কথা বলবেন, তখন এই পয়েন্টগুলো আপনার জন্য শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। কোরআন কোনো তথ্যের ভাণ্ডার নয়। আমরা যখন সাধারণ কোনো বই পড়ি, আমাদের উদ্দেশ্য থাকে তথ্য সংগ্রহ করা, কিন্তু কোরআন পড়ার উদ্দেশ্য হতে হবে হেদায়াত বা দিক নির্দেশনা। আপনি যদি কেবল সাওয়াবের জন্য বা তর্কের খাতিরে তথ্য মুখস্থ করতে কোরআন পড়েন, তবে এর আসল নূর আপনার হৃদয়ে প্রবেশ করবে না। আপনাকে পড়তে হবে এই নিয়তে যে আমার মালিক আজ আমাকে কি করতে বলেছেন। এই মানসিক শিফটটা আসা খুব জরুরি। এটি একটি জীবন্ত সংলাপ। কোরআন কোনো মৃত কিতাব নয় যা 1400 বছর আগে লিখে রেখে দেওয়া হয়েছে। এটি একটি জীবন্ত কথোপকথন। যখন আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন, আপনি আল্লাহর প্রশংসা করছেন। যখন আপনি জান্নাতের আয়াত পড়ছেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন। যখন জাহান্নামের আয়াত পড়ছেন, তিনি আপনাকে সতর্ক করছেন। কোরআন পড়ার সময় আপনাকে ভাবতে হবে আল্লাহ এই মুহূর্তে সরাসরি আপনার সাথে কথা বলছেন। এই কনসেপ্টটা যদি আপনার মাথায় ঢুকে যায়, তবে কোরআন পড়া আর কখনো বোরিং লাগবে না। সেলফ ট্রেনিং ও মেন্টরশিপ। আপনারা যারা আমার এই কোর্সটি করছেন, আমি চাই আপনারা কেবল একজন শ্রোতা হয়ে থেমে না থাকেন। আপনারা প্রত্যেকে এক একজন ট্রেইনার হয়ে উঠবেন। এই কোর্সে আমি যে মেথডগুলো ব্যবহার করব, সেগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন আপনি নিজেও ভবিষ্যতে অন্য কাউকে কুরআন শেখাতে পারেন। ব্যাকরণ বনাম মহব্বত। অনেকে আরবি ব্যাকরণ বা গ্রামারের কঠিন সব নিয়ম দেখে ভয় পেয়ে কুরআন থেকে দূরে সরে যায়। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি, কুরআন বোঝার জন্য আপনাকে ব্যাকরণবিদ হওয়ার দরকার নেই। আপনার যা দরকার তা হল ব্যাকুলতা বা মোহব্বত। আরবি ব্যাকরণ আসবে আপনার এই মোহব্বতকে সাপোর্ট দিতে, বাধা দিতে নয়। এই কোর্সে আমরা গ্রামারকে ব্যবহার করব লজিক হিসেবে, বোঝা হিসেবে নয়। এই পয়েন্টগুলো আপনার চিন্তার জগৎকে পরিষ্কার করার জন্য দেওয়া হলো, কারণ ভুল ফাউন্ডেশনের ওপর যেমন দালান দাঁড়ায় না, তেমনি ভুল মানসিকতা নিয়ে কুরআন পড়ে আসল সত্য জানা যায় না। এখন আমরা প্রবেশ করব সেই অংশে যেখানে আমরা দেখব আমাদের সমাজ আসলে কিভাবে কুরআনকে ভুলভাবে দেখছে, এবং সেই বিখ্যাত প্রেমপত্রের উদাহরণটি যা আপনার চোখ খুলে দেবে। বন্ধুরা, এবার একটু মন দিয়ে শুনুন। আমরা কোরআনকে ভালোবাসি, সম্মান করি, চুমু খাই, কিন্তু আমরা কি কোরআনকে ব্যবহার করি? দুঃখজনক হলেও সত্যি, আমাদের সমাজে কোরআন নিয়ে কিছু অদ্ভুত এবং ভুল ধারণা গেঁথে গেছে। আমরা কোরআনকে এমন এক জায়গায় নিয়ে গিয়ে রেখেছি যেখানে কেবল ভক্তি আছে, কিন্তু বোধ নেই। চলুন 3টি বাস্তব উদাহরণ দিয়ে আমি আপনাদের এই বড় ভুলটা বুঝিয়ে দিই। কল্পনা করুন, একদিন সকালে আপনার বাসার দরজায় একটা খাম এলো। আপনি দেখলেন সেটা কোর্ট থেকে পাঠানো একটি জরুরি আইনি নোটিশ বা সমন। কিন্তু সমস্যা হলো, নোটিশটি আরবি ভাষায় লেখা। আপনি আরবি জানতেন না, কিন্তু আপনি ভাবলেন, বাহ, আরবি লেখা মানেই তো বরকতময়। আপনি সেই চিঠিটা না পড়েই যত্ন করে কপালে ঠেকালেন, আতর মাখালেন এবং খুব সুন্দর করে ভাঁজ করে আলমারিতে তুলে রাখলেন। অথচ ওই চিঠিতে হয়তো লেখা ছিল, আপনার নামে কেউ মিথ্যা মামলা করেছে, আগামীকাল আপনাকে হাজিরা দিতে হবে, না গেলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে। আপনি চিঠিটা না পড়ার কারণে আপনার পুরো জীবনটা ওলটপালট হয়ে যেতে পারে। এখন আপনিই বলুন, ওই আরবি লেখা চিঠিটা কি আপনি কেবল চুমু খাওয়ার জন্য বা আলমারিতে রাখার জন্য পেয়েছিলেন, নাকি সেটি পড়ার জন্য এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়ার জন্য পেয়েছিলেন? কোরআন হল মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই জরুরি নোটিশ। আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাতের বিপদ নিয়ে সাবধান করছেন, আর আমরা সেটা না বুঝেই কেবল সাওয়াবের আশায় পড়ে যাচ্ছি। এই উদাসীনতা কি আমাদের বিপদে ফেলবে না? ধরুন, আপনি খুব জটিল কোনো রোগে আক্রান্ত। ডাক্তার আপনাকে একটি জীবনদায়ী প্রেসক্রিপশন লিখে দিলেন। আপনি বাসায় এসে ভাবলেন, ডাক্তার সাহেবের হাতের লেখা তো দারুণ, আর প্রেসক্রিপশনটা খুব পবিত্র। আপনি সেটা সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে রাখলেন।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভক্তি ভরে সেই প্রেসক্রিপশনটা 10 বার সুরে করে রিডিং পড়লেন। কিন্তু সেখানে কোন ওষুধ খেতে বলা হয়েছে, কখন খেতে হবে আর কি খেতে নিষেধ করা হয়েছে সেটা বোঝার কোনো চেষ্টাই করলেন না। আপনার রোগ কি সারবে? কক্ষনো না। কোরআন হল মানবতার জন্য সেই শিফা বা প্রেসক্রিপশন। আমাদের এই অশান্ত মন, দুশ্চিন্তা আর চারিত্রিক ব্যাধিগুলো সারানোর জন্য আল্লাহ এটি পাঠিয়েছেন। আমরা কেবল প্রেসক্রিপশনটা সুরে করে মুখস্থ করছি, কিন্তু এর ভেতরের ওষুধ বা সমাধানগুলো নিজের জীবনে প্রয়োগ করছি না, ফলে আমাদের জীবন বদলাচ্ছে না। এটি আমার সবচেয়ে প্রিয় উদাহরণ। মনে করুন আপনি কারো প্রেমে পড়েছেন। আপনার সেই প্রিয় মানুষটি আপনাকে একটি দীর্ঘ চিঠি পাঠালো, কিন্তু আপনি সেই চিঠির ভাষা বোঝেন না। আপনি কি করবেন? আপনি কি সারা রাত ওই না বোঝা চিঠিটা চুমু খাবেন আর বলবেন, আহা কি সুন্দর হাতের লেখা? নাকি আপনি দৌড়ে এমন কারো কাছে যাবেন যে ভাষাটা বোঝে? আপনি চাইবেন ওই চিঠিতে ঠিক কি লেখা আছে সেটা জানতে। সেখানে হয়তো আপনার জন্য কোনো ভালোবাসার বার্তা আছে, হয়তো কোনো অনুরোধ আছে, হয়তো কোনো অভিযোগ আছে। আপনার রব আপনাকে ভালোবাসেন বলেই কোরআন পাঠিয়েছেন। এটি তার পক্ষ থেকে আপনার কাছে আসা একটি লাভ লেটার। তিনি আপনাকে ডাকছেন, আপনাকে সান্ত্বনা দিচ্ছেন, আপনাকে জান্নাতের গল্প শোনাচ্ছেন। কিন্তু আপনি সেই চিঠির ভাষা শেখার চেষ্টা না করে কেবল তেলাওয়াত করে দায় সারছেন। স্রষ্টার প্রতি আপনার ভালোবাসা কি কেবল তেলাওয়াতেই সীমাবদ্ধ থাকবে, নাকি আপনি সত্যিই জানতে চান আপনার প্রিয় সত্তা আপনাকে ঠিক কি বলেছেন? এই 3টি উদাহরণ থেকে একটা জিনিস পরিষ্কার: কোরআন কেবল পড়ার জন্য নয়, এটি বোঝার জন্য। আমরা যদি এর ভাষা না বুঝি, তবে আমরা কেবল এর খামটা দেখছি, ভেতরের মুক্তগুলো আমাদের হাতের নাগালেই থেকে যাচ্ছে। এই কোর্সটি আপনাকে সেই খাম খুলে ভেতরের মুক্তগুলো দেখতে শেখাবে। অনেকে মনে করেন কোরআন বোঝা আমাদের কাজ নয়, আমরা কি আর অতটা জ্ঞানী? কিন্তু খোদ কোরআন আমাদের এই ব্যাপারে কি বলছে? চলুন 6টি ভিন্ন সূরার আয়াত থেকে আমরা সরাসরি এর প্রমাণ দেখে নিই। সূরা মুহাম্মদ আয়াত 24। তবে কি তারা কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগানো রয়েছে? আলোচনা। এখানে আল্লাহ খুব গম্ভীর একটি প্রশ্ন করেছেন। তিনি আমাদের বলছেন কোরআন নিয়ে গভীরভাবে ভাবতে, অথচ আমাদের অনেকের ধারণা কোরআন নিয়ে চিন্তা করা কেবল বড় বড় পণ্ডিতদের কাজ। কিন্তু আল্লাহ এখানে কোনো বিশেষ দলের কথা বলেননি, তিনি আমাদের সবার উদ্দেশ্যে বলেছেন। অর্থ না বুঝে কেবল পড়ার মানে হল নিজের হৃদয়ে এক ধরনের তালা লাগিয়ে রাখা, যা আল্লাহ নূরকে ভেতরে ঢুকতে বাধা দেয়। সূরা আল কামার আয়াত 17। আর আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? আলোচনা। স্বয়ং স্রষ্টা যখন বলছেন তিনি এই কেতাবকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, তখন আমরা একে কঠিন বলার কে? আমাদের সমাজে সবচেয়ে বড় অজুহাত হল আরবি শেখা অনেক কঠিন। কিন্তু এই আয়াতে আল্লাহ নিজেই সেই অজুহাত ভেঙে দিয়েছেন। তিনি আমাদের উৎসাহ দিচ্ছেন যেন আমরা এর থেকে শিক্ষা নিই। মালিক যখন বলেন পথ সহজ, তখন দাসের উচিত সেই পথে হাঁটা শুরু করা। সূরা সাদ আয়াত 29। এটি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তাভাবনা করে এবং বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। আলোচনা। আমরা মনে করি কোরআন কেবল তেলাওয়াত করলেই বরকত হবে, কিন্তু আল্লাহ বলছেন বরকত তখনই পূর্ণ হবে যখন আপনি এটা নিয়ে চিন্তা করবেন। না বুঝে পড়াটা অনেকটা এমন যেমন কেউ একজন চিঠি পেল, কিন্তু সে সেটি পড়তে পারে না। সে কেবল চিঠির সুন্দর হাতের লেখা দেখে সারা রাত চুমু খেল। এতে ভালোবাসা প্রকাশ পায় ঠিকই, কিন্তু চিঠিতে কি বলা হয়েছিল তা অজানাই থেকে যায়। আল্লাহ চান আমরা তার উপদেশগুলো বুঝে জীবনে কাজে লাগাই। সূরা আন-নিসা আয়াত 82। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে তারা এতে অনেক অসঙ্গতি দেখতে পেত। আলোচনা। কোরআন যে সত্য এবং নির্ভুল তা প্রমাণের একটাই রাস্তা আল্লাহ দিয়েছেন, আর তা হল এটি নিয়ে গবেষণা করা। আমরা যখন অর্থ বুঝি না, তখন কোরআনের এই অসাধারণ সামঞ্জস্য আমাদের চোখে ধরা পড়ে না, ফলে আমাদের বিশ্বাসটা কেবল অন্ধ অনুকরণের মতো থেকে যায়, যুক্তিনির্ভর বা দৃঢ় হয় না। সূরা ইউসুফ আয়াত 2। নিশ্চয়ই আমি একে আরবি ভাষায় কোরআন হিসেবে নাজিল করেছি, যাতে তোমরা বুঝতে পারো। আলোচনা। আল্লাহ এখানে আরবি ভাষাকে মাধ্যম হিসেবে বেছে নেওয়ার কারণ স্পষ্টভাবে বলেছেন, যাতে আমরা বুঝতে পারি। অথচ আমাদের অনেকের কাছে কোরআন এখন কেবলই একটি সুর শোনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আল্লাহ আরবিকে আমাদের বোঝার মাধ্যম বানিয়েছেন, আর আমরা একে না বোঝার এক দেওয়াল বানিয়ে ফেলেছি। ভাষাটির মর্যাদা তখনই দেওয়া হবে যখন এর মাধ্যমে আপনি মালিকের কথা সরাসরি বুঝবেন।